নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধিতে চাপ দিলেও দাতা সংস্থা ও ধনী দেশগুলো চাহিদা মতন অর্থায়ন করছে না। রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে এমন অভিযোগ করেন সরকারি কর্মকর্তারা। এ সময় জানানো হয় ৫ বছরে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ ২০% উন্নীত করতে কমপক্ষে $12 বিলিয়ন দরকার। এজন্য বিনিয়োগ পরিবেশ উন্নয়নের তাগিদ দেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জলবায়ু সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ থেকে সরে আসতে চায় সারা বিশ্বই। এজন্য নানা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা, যার মাধ্যমে ২০৫০ সাল নাগাদ বিশ্বে কার্বন নিঃসরণ নেট জিরোতে নামাতে চায় তারা। দেশের মোট উৎপাদিত বিদ্যুতের মাত্র ২% আসছে নবায়নযোগ্য জ্বালানি থেকে। আগামী ১৫ বছরে যা ৩০% উন্নীত করতে চায় সরকার। এজন্য ৩৬,০০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো দরকার হবে। বিনিয়োগ দরকার $৪২ বিলিয়ন পর্যন্ত। বন ও পরিবেশ মন্ত্রণালয় তাদের জন্য কিছু রেকমেন্ডেশন রাখছে। আমরা মনে করি যে তারা যেন আমাদের যে ন্যাশনাল টার্গেট ২০% এবং ৩০% সেগুলোকে মাথায় রেখে টার্গেটগুলোকে সেট করে এবং ফসিল ফুয়েল ফেজ আউটের জন্য একটা টার্গেট ইনক্লুড করে। নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশের উদ্যোক্তারা এগিয়ে আসতে চান, তবে টেন্ডার সহ নানা ধাপে প্রতিবন্ধকতার অভিযোগ তাদের। আগের সরকারের নেওয়া একটা উদ্যোগ আলোর মুখ দেখেনি, এই সরকারের নেওয়া একটা উদ্যোগ আলোর মুখ দেখছে কি দেখছে না এটা বোঝা যাচ্ছে না আসলে। তো আমি পিডিবি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়কে অনুরোধ করব যেন এগুলোর সুইফট ডিসপোজাল যেন হয়, তাহলে আমাদের ইনভেস্টর কনফিডেন্স রেস্টোরেশনে একটা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। সরকারের প্রতিনিধিরা বলেন, উন্নত বিশ্বের দেশগুলো ৯৯% কার্বন নিঃসরণের জন্য দায়ী। তারা জলবায়ু তহবিলের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করছে না। দাতা সংস্থাগুলোও চাহিদা মতো অনুদান ও সহজ শর্তে ঋণ দিচ্ছে না বলে অভিযোগ তাদের। ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কি প্রবলেমে ফেস করছে এবং সেটার জন্য আবার কিভাবে এটা রিভাইজ করতে হবে, এই মনিটরিং মেকানিজমটা আমাদের মন্ত্রণালয়ের, আমাদের অধিদপ্তর পর্যায়ে আমাদের ক্যাপাসিটি ভেরি লিমিটেড। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা জানান, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি দক্ষতাও বাড়াতে হবে। এই আপডেটটা শুড রিফ্লেক্ট টু নিউ রিয়ালিটিস। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।